আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন মুশরিক চাচার কাছে লালিত পালিত, কিভাবে তারা ইমানদার হয়েছিল, কিভাবে জানমাল আল্লাহরে দিয়েছিল খেয়াল করেন। নবীজির কাছে এমন কিছু সাহাবী ছিলেন যারা ঈমান আনে নাই কিন্তু সামনে বসে থাকতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ঈমান আনেন নাই কিন্তু নবীজির সামনে বসে থাকতেন। সাহাবীরা বললেন, আপনি ঈমান আনেন নাই, কাফের মানুষ, নবীজির সামনে কেন বসে থাকেন? কয়, ওনার চেহারা দেখলেই ভালো লাগে, ওনার কথা শুনলেই কলিজাটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই, কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকে। নবীজি তো দেখতে অনেক সুন্দর ছিলেন, জানেন তো আপনারা। আহা, চোখগুলো ডাগর চোখা ছিল না, ডাগর চোখার চেয়ে একটু ছোট, মানে না বড় না ছোট ছিল, একেবারে মণিটা কুচকুচে কালো ছিল, সে পাশের সাদা অংশটা একেবারে সাদা ছিল, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল। নবীজি যখন হাঁটতো পেছন থেকে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ আমার পিয়ারা নবীর চুলে খেলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন আর নবীজির মুখের দিকে তাকাচ্ছেন, কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ নাকি আমার নবী? বললেন যে আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েতেও বেশি সুন্দর। আমর ইবনুল আস ঈমান আনেন নাই, ঈমান আনেন নাই কিন্তু নবীজির সামনে বসে থাকেন কেন? ওনারা দেখলেই ভালো লাগে। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনে নাই, ওনার সামনে বসে থাকেন কেন? দেখলেই ভালো লাগে। এ আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন, চাচার কাছে গেলেন, চাচা ছিল মুশরিক। কিরে আব্দুল্লাহ, কি শুনলাম তুই নাকি ঈমান এনেছিস? কয়, হ্যাঁ ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে। অমনি চাচা একেবারে জ্বলে উঠলেন, এত বড় সাহস, বাপ দাদার ধর্ম আজকে তুই ছেড়ে নতুন করে ধর্মে দীক্ষিত হয়েছিস, ঈমান এনেছিস আল্লাহর প্রতি, নবীর প্রতি। এই মুহূর্তে শীতের রজনী মধ্যরাত আমার বাড়ি ছাড়বি অথবা ঈমান ছাড়বি, খামারের নোটগুলো ছাড়বি, পৈতৃক ভিটা ছাড়বি অথবা ঈমান ছাড়বি, সিদ্ধান্ত তোরে নিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, চাচা বুঝে শুনেই কিন্তু ঈমান এনেছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম ঈমান আমি ছাড়তে পারবো না। চাচা রেগে গেলেন, আরো বললেন এই মুহূর্তে বাইর হ, শীতের মধ্যে রজনী, সব কিছু ছেড়ে বঞ্চিত করলেন। বললেন এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যা। যখন তিনি বের হয়ে যাচ্ছেন, কয় তোর যে পরনের জামা কাপড়টা আছে এই মুহূর্তে জামা কাপড়টা তুই খুলে দিবি। চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটা আমি পরে আছি, লজ্জায় স্থানটা ঢাকা আছে, একে তো শীতের রাত আর রাখতে হচ্ছে, এটা ঢেকে রাখা ফরজ। চাচা জবাব দিল, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বি, কারণ এই জামা কাপড়টা আমারই টাকা দিয়ে কেনা। আব্দুল্লাহ জবাব দিলেন, ও চাচা বাড়ি ছাড়লাম, খামারের নোট ছাড়লাম, এত কিছুতেও আপনি সন্তুষ্ট যেহেতু হচ্ছেন না, জামা কাপড়টাও যদি না দেন, এই নেন জামা কাপড় আমি খুলে দিলাম, তারপরে ঈমান ছাড়তে পারবো না। জামা কাপড় খুলে আব্দুল্লাহ জুলবাজাদাইন একেবারে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে মায়ের কাছে গেলেন, ও মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা, তুমি তো অসুস্থ মানুষ, তোমার একটু চাদরের কিছু অংশ আমার দাও না, কোনো মতে লজ্জা স্থানটা ডেকে আমি এই রাত্রিবেলায় নবীজির কাছে যাব। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর বাড়ির সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বললেন, কে গো ঘরের সামনে দরওয়াজার সামনে এভাবে দাঁড়িয়ে কাঁদতেছো? আব্দুল্লাহ জবাব দিলেন, ও নবীজি, গতদিন যে ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে। আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উট কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে, আমার উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। ও আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছাড়লাম কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহর নবীর চোখে পানি। নবীজি বললেন, আব্দুল্লাহর এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে যাচ্ছি, একটু পরে আসছে। নবীজি ঘরের মধ্যে গেলেন, নিজের ব্যবহৃত ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আজকে থেকে আমার পরিহিত এই চাদরের মালিকটা আমি তোরে বানায় দিলাম। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ও আল্লাহর নবী, আমি জানি এই শেষ রাত্রে আল্লাহর কাছে কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমার জন্য একটু দোয়া করবেন নাকি? বল বল কি দোয়া করবো? আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ
আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। এবার ওই সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ রে, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মওত দেন, মর্যাদা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখার আছে। ঈমান আনার বয়স মাত্র একদিন, এখনই যে নবীজি বলতেছে আমার জন্য শাহাদাতের দোয়া করেন, আর আমার বাংলার জমিনে 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, সামনের কাতারে নামাজ পড়ে শাহাদাতের তামান্না কলিজার মধ্যে এখনো আসে নাই। ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন? লজ্জা লাগে নিজেদের, নিজেকে খাটো লাগে, এতটুকু টেন্ডেন্সি চেতনা আপনার ভিতরে এখনো তৈরি হলো না। আর তারা ঈমান আনার পরে একদিনেই তাদের কলিজার মধ্যে এটা চলে এসেছে। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক, খেয়াল করেন, সব সাহাবীর সাথে উনি গিয়েছেন, নবীজিও গিয়েছেন। তাবু টাঙানোর পরে সাহাবীরা এর ভিতরে কাজ করতেছেন, যুদ্ধের এখনো সময় আছে 2-3 দিন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর, বেলালের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন, আল্লাহর নবী পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর, কাল্লাস গোসল দিচ্ছ, কিছুই তো জানি না, কে মারা গেছে? আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে জ্বরে আক্রান্ত হয়ে চলে গেছে। নবীজি থমকে দাঁড়ালেন, মনটা খারাপ হয়ে গেল, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আবু বকর, আল্লাহর নবী বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার কেউ তার জানাজার নামাজ পড়াবে না। আবু বকর বললেন, ওগো নবীজি, এমন কথা তো কোনো সাহাবীর ব্যাপারে কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, খামারের উট ছাড়ছে, পোশাক আশাক ছেড়েছে, সে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি আজকে নিজেই করব। বলুন আল্লাহু আকবার। ইমামতি করলেন, সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামার জন্য। আল্লাহর নবী বললেন, কেউ কবরে নামবে না, আমার আব্দুল্লাহর আমি নবী নিজেই কবরে শায়িত করব। নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর, তুমি এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ কবরের মধ্যে। আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটা হাতের মধ্যে নিয়ে আরশের দিকে তুলে বলছেন, আকাশের দিকে উঠিয়ে বলছেন, আল্লাহ, আরশের মালিক, জমিনের মালিক, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে? লাশ দাফনের পরে সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে। আবু বকর উঠে না কবরের পাশ থেকে, এভাবে বাড়ি মারতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, আবু বকর, কবরের উপরে থাপ্পড় বসান কেন? কই, এটা আক্ষেপের থাপ্পড় রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল, আজকে তার কবরের জায়গায় আমার কবরটা কেন হলো না? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের কারণে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সম্পদ ছাড়লো, ঈমান ছাড়ে। তো ঈমানের দাবিতে আপনার সুদ ছাড়া দরকার আছে না নাই? জোরে বলেন। সরি, আমার ভুল হয়েছে, এলাকায় তো একটাও সুদখোর নাই, আছে না নাই? জোরে বলেন। আজকে ওয়াদা করতে হবে, হুজুর জীবন চলে যাক কিন্তু সুদ খাবো না, ইনশাল্লাহ বলেন।